রাত তখন 11:20। স্টেশনের নাম চন্দ্রপুর। এই লাইনের শেষ লোকাল ট্রেন ধরার জন্য অর্ণব একা দাঁড়িয়ে আছে নির্জন প্ল্যাটফর্মে। চারদিকে অদ্ভুত নীরবতা, মনে হচ্ছে যেন অনেক দিন ধরে এই স্টেশনে কেউ আসেনি। দূরে কোথাও একটা কুকুর হঠাৎ হাউ হাউ করে ডেকে উঠল, আর অর্ণবের বুকের ভেতর অকারণে একটা অস্বস্তি ধীরে ধীরে জমতে লাগল। অর্ণব পকেট থেকে মোবাইলটা বের করল। স্ক্রিনে সময়টা জ্বলজ্বল করছে, 11:20। এই লাইনের শেষ লোকাল ট্রেন আসতে আর মাত্র 10 মিনিট বাকি। অর্ণব ধীরে মাথা তুলে অন্ধকার ট্র্যাকের দিকে তাকালো, কিন্তু কোথাও কোনো ট্রেনের আলো দেখা যাচ্ছে না। এই ট্রেনটা ধরবেন না। ঠিক তখনই পেছন দিক থেকে হঠাৎ একটা অচেনা কণ্ঠ ভেসে এলো। নীরব স্টেশনটা মুহূর্তের মধ্যে আরো ভারী হয়ে উঠল। অর্ণব থমকে দাঁড়ালো। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা মানুষ সামনে এলো। অর্ণব তাকিয়ে দেখল একজন বৃদ্ধ স্টেশন মাস্টার দাঁড়িয়ে আছে। তার হাতে একটা পুরনো লণ্ঠন। লণ্ঠনের আলোয় লোকটার মুখটা স্পষ্ট দেখা গেল, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক ভয়। আপনি কি শেষ ট্রেনটার অপেক্ষা করছেন? 11:30 ট্রেনটা ধরবেন না, ওটা মানুষের জন্য না। অর্ণব লোকটার কথা শুনে হালকা হেসে ফেলল। তার কাছে সবকিছুই অদ্ভুত লাগছিল। এত রাতে ফাঁকা স্টেশন, আর এক বৃদ্ধ অদ্ভুত সতর্কতা দিচ্ছে। আপনি কি ভূতের গল্প বলছেন নাকি? কথাটা শুনে বৃদ্ধ স্টেশন মাস্টার কিছু বলল না। সে শুধু চুপচাপ অর্ণবের দিকে তাকিয়ে রইল। তার চোখে আগের থেকে আরও বেশি চিন্তার ছাপ। ঠিক তখনই দূরে রেললাইনের ভেতর হঠাৎ একটা আলো দেখা গেল। অর্ণব চোখ ছোট করে তাকিয়ে রইল। হ্যাঁ, ওটা একটা ট্রেনের আলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, স্টেশনটা এখনো পুরো নীরব। কোনো হুইসেল নেই, কোনো চাকার শব্দ নেই। মনে হচ্ছে যেন ট্রেনটা নীরবে এগিয়ে আসছে। ট্রেনটা ধীরে ধীরে কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো, আর একটু পরেই প্ল্যাটফর্মে ঢুকতে লাগলো। চাকা ঘুরছে, ট্রেন চলছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, একটুও শব্দ নেই। কোনো লোহার ঘর্ষণ নেই, কোনো ব্রেকের শব্দ নেই। অর্ণব অবাক হয়ে ট্রেনটার দিকে তাকিয়ে রইল। আর ঠিক তখনই পেছনে দাঁড়িয়ে থাকা স্টেশন মাস্টারের মুখটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। ধীরে ধীরে ট্রেনটা এসে প্ল্যাটফর্মে থামল। একটা একটা করে সব দরজা নিজে থেকেই খুলে গেল, কিন্তু ভেতরটা অদ্ভুতভাবে অন্ধকার। কোনো যাত্রী নেই, কোনো কথা নেই, কোনো শব্দ নেই। অর্ণব একটু দ্বিধা নিয়ে ধীরে ধীরে একটা দরজার কাছে এগিয়ে গেল। তারপর সাবধানে ট্রেনের ভেতর তাকালো। বগির ভেতরটা অদ্ভুত ঠান্ডা, মনে হচ্ছে যেন অনেকক্ষণ ধরে এখানে কেউ ছিল না। চারদিকে সারি সারি সিট, সবগুলো ফাঁকা, কিন্তু একজনও যাত্রী নেই। স্টেশন থেকে এই ট্রেনে কেউ উঠল না, তবু ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে। অর্ণব ধীরে ধীরে বগির শেষ দিকে হাঁটছিল। ঠিক তখনই সে হঠাৎ থেমে গেল। শেষের সিটে কেউ বসে আছে, একটা মেয়ে, ফ্যাকাশে মুখ, লম্বা কালো চুল কাঁধের ওপর নেমে এসেছে। সে এতক্ষণ চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল। তারপর ধীরে ধীরে মুখ ঘুরিয়ে অর্ণবের দিকে তাকালো। আপনি কি এই ট্রেনে নতুন? মেয়েটা চুপচাপ অর্ণবের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে তার ঠোঁটে একটা হালকা হাসি ফুটল, কিন্তু সেই হাসিটা স্বাভাবিক ছিল না। মনে হচ্ছিল যেন অনেক পুরনো কোনো স্মৃতি হঠাৎ তার মনে পড়েছে, আর সেই স্মৃতিটা খুব সুখের নয়। হ্যাঁ, আমি শেষ ট্রেনটা ধরলাম। ঠিক তখনই হঠাৎ ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করল। অর্ণব চমকে উঠে পাশের সিটটা ধরে দাঁড়ালো। সে দ্রুত জানালার দিকে তাকালো। বাইরে স্টেশনটা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো স্টেশনটা ঘন কুয়াশার মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল, আর ট্রেনটা চলতে লাগলো অজানা কোনো গন্তব্যের দিকে।
অর্ণব ধীরে ধীরে চারদিকে তাকালো। হঠাৎই তার বুকটা ধক করে উঠল। কিছুক্ষণ আগেও এই বগিটা পুরো খালি ছিল, কিন্তু এখন সারি সারি সিটে কয়েকজন যাত্রী চুপচাপ বসে আছে। তাদের মাথা নিচু, কেউ একটাও শব্দ করছে না। মনে হচ্ছিল যেন তারা অনেকক্ষণ ধরেই সেখানে বসে আছে, আর অর্ণব এখনই প্রথমবার তাদের দেখতে পেল। অর্ণব ধীরে ধীরে একটা সিটের কাছে এগিয়ে গেল। সে ভেবেছিল হয়তো সাধারণ যাত্রীই হবে, কিন্তু কাছে গিয়ে তার শরীরটা ঠান্ডা হয়ে গেল। তাদের মুখগুলো অস্বাভাবিক ফ্যাকাশে, চোখের নিচে গভীর কালো দাগ। মনে হচ্ছিল যেন অনেক দিন ধরে তারা সূর্যের আলো দেখেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তাদের চোখে কোনো জীবন নেই। হঠাৎই বগির ভিতর একটা অদ্ভুত শব্দ শোনা গেল। মনে হচ্ছিল কোথাও যেন ধাতব কিছু ঘষা খাচ্ছে। অর্ণব চমকে উঠে চারদিকে তাকালো। ঠিক তখনই ট্রেনটা হঠাৎ আরও দ্রুত চলতে শুরু করলো। জানালার বাইরে অন্ধকার আর কুয়াশা ঝড়ের মতো পিছিয়ে যেতে লাগলো। আর সেই অদ্ভুত শব্দটা ধীরে ধীরে আরও জোরে শোনা যেতে লাগলো। অর্ণব ধীরে ধীরে জানালার বাইরে তাকালো। তার বুকটা আস্তে আস্তে ধকধক করতে লাগলো, কারণ বাইরে চারদিকে শুধু ঘন অন্ধকার জঙ্গল। লম্বা লম্বা গাছগুলো দ্রুত পিছিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও কোনো আলো নেই, কোনো বাড়ি নেই, কোনো স্টেশনও না। অর্ণব বুঝতে পারল এই ট্রেনটা সাধারণ কোনো রেল লাইনে চলছে না, এটা যেন অন্য কোথাও চলে যাচ্ছে। হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। বগির সব যাত্রী একসাথে ধীরে ধীরে চোখ খুলল। অর্ণব ভয়ে এক পা পিছিয়ে গেল, কারণ তাদের চোখ স্বাভাবিক ছিল না। সেই চোখগুলো ফ্যাকাশে সাদা, কোনো মনি নাই, কোনো দৃষ্টি নেই। মনে হচ্ছিল মৃত মানুষের খোলা চোখ অর্ণবের দিকে তাকিয়ে আছে। মেয়েটার মুখে আবার সেই অদ্ভুত হাসিটা ফুটে উঠল। তারপর সে ধীরে ধীরে অর্ণবের দিকে তাকিয়ে বলল, আমাদের সাথে শেষ যাত্রায় স্বাগতম। কে কে তুমি? আমাকে ছেড়ে দাও। না না, কাছে আসবে না, বাঁচাও, কেউ আছে? খুলছে না কেন? এটা তো খোলা থাকার কথা। না না, এটা কিভাবে বন্ধ হলো? খোল খোল বলছি। কেউ কি বাইরে থেকে বন্ধ করে দিয়েছে? না, এটা ঠিক না, এটা ঠিক না। আমাকে নামতে হবে, এখনই নামতে হবে। কেন খুলছে না? সব যাত্রী ধীরে ধীরে তাদের সিট থেকে উঠে দাঁড়ালো। অর্ণব ভয়ে স্থির হয়ে গেল, কারণ তারা সবাই ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। কিছু মুহূর্তের মধ্যেই সব যাত্রী অর্ণবকে চার দিক থেকে ঘিরে ফেলল, আর তাদের ফ্যাকাশে চোখগুলো শুধু অর্ণবের দিকেই তাকিয়ে আছে। ট্রেনটা ধীরে ধীরে আরও গভীর অন্ধকারের দিকে ছুটে চলছিল। তারপর হঠাৎ সামনে ঘন কুয়াশা দেখা গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ট্রেনটা সেই কুয়াশার মধ্যে ঢুকে গেল। ধীরে ধীরে ট্রেনের আলো ম্লান হয়ে গেল। চাকার শব্দ দূরে মিলিয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই ঘন কুয়াশার মধ্যে সব কিছু অদৃশ্য হয়ে গেল। পরদিন সকাল, চন্দ্রপুর স্টেশন। প্ল্যাটফর্মে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে। স্টেশন মাস্টারও চুপচাপ রেল লাইনের দিকে তাকিয়ে আছে, কারণ গত রাত থেকে একজন মানুষ নিখোঁজ। তার নাম অর্ণব সেন। প্ল্যাটফর্মে নীরবতা। রেল লাইনের ওপর সকালবেলার কুয়াশা ভেসে বেড়াচ্ছে। বৃদ্ধ স্টেশন মাস্টার চুপচাপ দূরের লাইনের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে সে বলল, এই লাইনের শেষ ট্রেনটা 10 বছর আগে ভয়ঙ্কর একটা দুর্ঘটনায় পড়েছিল। সেই রাত থেকে মাঝে মাঝে ট্রেনটা আবার দেখা যায়, আর যে মানুষ ভুল করে সেই ট্রেনে ওঠে সে আর কখনো ফিরে আসে না। আরও ভৌতিক ও রোমান্টিক গল্প দেখতে চাইলেই এখনই সাবস্ক্রাইব করুন। নতুন গল্প খুব শীঘ্রই আসছে, মিস করবেন না।